প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় জানেন, আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জাতীয় দুর্যোগপূর্ণ মুহূর্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং সমন্বয়মূলক একটি সংগঠন। জাতির যে কোনো খারাপ পরিস্থিতিতে আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আপনারা নিশ্চয় শুনেছেন, বিগত কিছুদিন যাবৎ তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তাই সুপ্রিম কোর্ট বার মনে করে, আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার মনে করে যে এ ব্যাপারে রাষ্ট্র, সরকার তথা প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, নতুবা এ ব্যাপারে আল কোরআন স্টাডি সেন্টার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবেন। এ ব্যাপারে আল কোরআন স্টাডি সেন্টারের পক্ষ থেকে একটি নোটিশ প্রদান করা হচ্ছে। এই নোটিশের ব্যাপারে ব্রিফিং করছেন সুপ্রিম কোর্ট আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফুজ্জামান। তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে আজ আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার ভবনের পক্ষ থেকে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি নোটিশ, তার প্রতি একটা নোটিশ জারি করতে যাচ্ছি এবং এই নোটিশে উল্লেখ করেছি যে তাবলীগ জামাতের মৌলানা সাদপন্থী ও জুবায়েরপন্থী দুটি পক্ষ 2017 সাল থেকে বাংলাদেশের আমাদের তাবলীগ জামাতের দুই পক্ষ আজকে বিবদমান পরিস্থিতিতে টঙ্গী ইজতেমা, বিশ্ব ইজতেমা নিয়ে আজকে দুই পক্ষই তাদের বিভিন্নভাবে সরকারের নিকট দাবি দেওয়া করছে। এক পক্ষ বলছে তারা বিশ্ব ইজতেমা একটি করবে, আরেক পক্ষ বলছে বিশ্ব ইজতেমা তাদের মতো তার দুই ভাগে বিভক্তভাবে করবে। এবং আমরা দেখতে পাচ্ছি গত এই বিশ্ব ইজতেমা নিয়ে গত 17 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত, শতাধিক আহত হয়েছে এবং পূর্বেও 18 সালে 1 জন নিহত হয়েছিল, 5,000 আহত হয়েছিল। আমাদের দাবি হবে যে আমাদের নোটিশে আমরা উল্লেখ করেছি যে বিশ্ব ইজতেমা গত বছরের ন্যায় দুই পক্ষই 2টি তারিখে বিশ্ব ইজতেমা ব্যবস্থা করবে বলে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এই বিবদমান পরিস্থিতি থেকে এবং দ্বন্দ্ব সংঘর্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যে বিবদমান পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাও সরকারকে এটাকে সরকারের উদ্যোগ নিয়ে এই বিবদমান পরিস্থিতি নিরসনের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। আর বিশেষ করে তাবলীগ জামাতের মার্কাজ কাকরাইল মসজিদে দীর্ঘদিন যাবৎ তাদের দখল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই প্রতি মাসেই তারা দ্বন্দ্ব সংঘর্ষে জড়িয়ে পড়ছে। যে কোনো সময় এখানে যে কোনো একটি অঘটন ঘটে। সেই জন্য সরকারকে বলছি যে এই কাকরাইল মসজিদকে আবাসিক স্থল বা বসবাসের যোগ্য না বানিয়ে এটা মসজিদকে রাখার জন্য, মসজিদের পরিবেশ রাখার জন্য ঢাকা ডিসির নেতৃত্বে একটা মসজিদ কমিটি করে মসজিদকে সম্পূর্ণ দখলমুক্ত করার জন্য আমরা নোটিশ দাবি করছি। আর বাংলাদেশে বিবদমান দুই পক্ষ, তাবলীগ জামাত দুই পক্ষ যেন কারোর বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মসজিদে যেন কোনো বিদেশ কোনো বক্তব্য না দেয় এবং তারা যেন কোনো লিফলেট, কোনো পোস্টার বা এই ধরনের পত্রপতি বিবৃতি দিয়ে এক পক্ষ অপর পক্ষে বিদেশ কোনো বক্তব্য না চালায়, তার জন্য সরকারের জন্য বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই নোটিশ দাবি করছি। এবং আগামী 5 দিনের মধ্যে যদি সরকার এই সকল উদ্যোগ না নিয়ে বিশ্ব ইজতেমা
করার জন্য ব্যবস্থা না নেয়, এবং আমরা বলছি দুই পক্ষের স্বরাষ্ট্র পক্ষের 5 জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়কে নিয়ে তারা যেন একটা লেজো কমিটি করে যেন বিশ্ব ইজতেমা 2টা পরিচালনা করে, তার জন্য আমরা নির্দেশ দিচ্ছি। এবং যদি আগামী 5 দিনের মধ্যে এই কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা এর জন্য আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব।